শান্তিপুর জঙ্গলে এক ব্যাঙ শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করত। বহুদিন থেকে না খেয়ে আছি, একটা শিকারও পাচ্ছি না। খিদে পেটটা চোচো করতেছে। ওইদিকে একটা ব্যাঙ বসে আছে, যাই ওই ব্যাঙটাকে ধরে নিয়ে গিয়ে খাই, তাহলে খিদাটা একটু কমবে। যেই কথা সেই কাজ। ঈগল পাখি ব্যাঙটাকে শিকার করার জন্য এগিয়ে গেল এবং ব্যাঙটাকে শিকার করে খাওয়ার জন্য নিরাপদ জায়গার খোঁজে বেরিয়ে পড়ল। এইখানে নিরাপদ জায়গা পেয়েছি, এখন আমি এইখানে এই ব্যাঙ তোকে চিড়ে চিড়ে খাবো, খেয়ে আমার খিদা নিবারণ করব। এইখানে তুমি আমাকে খাবে ভালো কথা, কিন্তু ওই যে দূরে একটা সিংহ দেখা যাচ্ছে না? তুমি যদি আমাকে খাও, ওই সিংহটা তোমাকে চিড়ে চিড়ে খাবে। তাহলে তো এখানেও নিরাপদ নয়, তোমাকে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে খেতে হবে। তোমাকে অন্য জায়গায় নিয়ে যাব এখন। ঈগল পাখি ব্যাঙকে খাওয়ার জন্য অন্য কোনো জায়গায় নিয়ে যায়। এখানে কেউ নেই, এখন আমি এখানেই তোমাকে খাবো। এখানেই তোমাকে খেলে কেউ বাধা দিতে পারবে না। এখানে আমাকে খাবেন, ঠিক আছে। ওই যে গাছের কুটুরে বড় একটা গর্ত দেখা যাচ্ছে, ওখানে একটা বিশাল বড় সাপ থাকে। ওই সাপটা বেরিয়ে এলে তোমাকেও খাবে, আমাকেও খাবে। ওরে ব্যাঙ, তোকে ধরে তো শান্তি মতো খেতেও পাচ্ছি না। যেখানেই যাচ্ছি সেখানেই বিপদ। যাই হোক, যেখানে তোকে ধরেছি ওখানে এখন নিয়ে গিয়ে খাবো। আবার ব্যাঙকে নিয়ে ঈগল পাখি উড়ে যায়, যেখানে ধরেছে সেখানেই যায়। এখন এখানে তোকে খেতে কোনো বাধা নেই, এখন আমি এখানেই তোকে খাবো। ঈগল ভাই, আপনি তো আমাকে খাবেন, কিন্তু তার আগে আমার একটা শেষ ইচ্ছে ছিল। আপনার ঠোঁটগুলো অনেক বোতা, আপনি যদি ঠোঁটগুলো ওই পাথরে ঘষে একটু চোখা করে নিয়ে আসতেন, তাহলে আমি একটু কষ্ট কম পেতাম। বুঝলেন ঈগল ভাই? ঠিক আছে, তুমি যখন আমার হাতে মারাই পড়বে, তাহলে তোমার ওই শেষ ইচ্ছাটা আমি পূরণ করি। যাই ওই পাথরে গিয়ে ঠোঁট দুটো একটু চোখা করে নিয়ে আসি। ব্যাঙের কথা মতো ঈগল পাখি ঠোঁট ঘষার জন্য পাথরের দিকে এগিয়ে আসলে, পাথরের ঠোঁট ঘষতে থাকলে ব্যাঙ ছাড়া পেয়ে পানিতে লাফ দেয় এবং ব্যাঙ বুদ্ধির জোরে ঈগলের হাত থেকে নিজের জীবন বাঁচাতে পারে। ও ঈগল পাখি, তুমি আমাকে খেতে চেয়েছিলে। আমি আমার নিজের বুদ্ধির জোরে আল্লাহর রহমতে তোর মতো দুষ্ট ঈগল পাখির হাত থেকে নিজের জীবনটা বাঁচালাম। তুমি ঠোঁট ঘষেছ, পাথরে ভালো করেছে, এখন ওই ঠোঁট দিয়ে নিজের মাংস নিজেই খাও। বুঝলে দুষ্ট ঈগল পাখি? প্রিয় বন্ধুরা, এই কার্টুন থেকে আমরা যা শিখতে পেলাম, উপস্থিত বুদ্ধি থাকলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যারা এই কার্টুনটি নতুন দেখতেছেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং যারা পুরাতন বন্ধুরা আছেন, তারা কন্টিনিউ আমার এই চ্যানেলের কার্টুনগুলো দেখবেন। আপনারা কার্টুনগুলো দেখলে আমি কার্টুন বানানোর জন্য উৎসাহ বাড়ে। সবাইকে ধন্যবাদ।